কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে জনমতামত অনুষ্ঠানের 11তম পর্বে সবাইকে স্বাগতম। জানেন যে সম্প্রতি কোন সংস্কার আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছিল, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। স্বৈরাচার পতনের 1 মাস হয়েছে, নতুন সরকার গঠনের 1 মাস হয়েছে। সম্প্রতি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা বৃদ্ধি হচ্ছে। তো আজকে নিয়ে জনের জন্য আজকে এই প্রোগ্রামটা আমি এখন আছি দয়াগঞ্জে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জনমতামত অনুষ্ঠানে। জানেন যে হাসিনা সরকার পতনের 1 মাস হয়েছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সম্প্রতি শুনছেন যে গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ ইলামান আজমি, উনি এক প্রেস ব্রিফিংয়ে কয়েকদিন আগে বলছিলেন যে বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা, এই গানটাকে পাল্টাতে বলছে, জাতীয় সঙ্গীত পাল্টাতে, এবং নতুন কোনো গানকে, ভালো কোনো দেশাত্মবোধক গানকে জাতীয় সঙ্গীত বানাতে বলছে। গোলাম আজমের ছেলের এই বক্তব্যের সাথে কি আপনি একমত? জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে, জাতীয় সঙ্গীত প্রসঙ্গে আপনি কোন গানটাকে পরামর্শ দিতেছেন? এটা আমি ওভাবে বলছি না, বাট আমি এর একমত এই জন্য, পৃথিবীতে এরকম জাতীয় সঙ্গীত সংস্কার অনেকবার হয়েছে, আপনিও মেবি জানেন। হ্যাঁ, সো এটা বিরোধিতা করার কিছু নাই, সংস্কার করা প্রয়োজন। ইভেন বাংলাদেশ জাতিসংগীত যেটা, এখানে বাংলাদেশ ওয়ার্ডটাই নাই, এটাকে ফলো করছেন কিনা আই ডোন্ট নো, ঠিক আছে? সো অনেকগুলো যুক্তি দাঁড় করানোর পরিপ্রেক্ষিতে আমি মনে করতেছি অবশ্যই জাতিসংগীত পরিবর্তন করা উচিত। ঠিক আছে, এটা যে পরিবর্তন করা উচিত না, বিষয়টা এরকম না। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জনমতামত অনুষ্ঠানে। আপনি জানেন কিনা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, নতুন সরকার হয়েছে, 1 মাস হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে সংবিধান সংস্কার বিষয়ে কিছু কথা আসছে। আপনি সংবিধানে কি কি সংস্কার দেখছেন বাংলাদেশের সংবিধানে? আচ্ছা, গোলাম আজমের ছেলে যে বলছে আব্দুল্লাহ ইলামান আজমি, যে সম্প্রতি যে আমাদের যে জাতীয় সঙ্গীত এটি পাল্টাতে বলছিলেন, মানে আমার সোনার বাংলা এই গানটার পরিবর্তে অন্য ভালো একটা জাতীয় সঙ্গীত চাইছিলেন, আপনি কি ওনার সাথে একমত? জাতীয় সঙ্গীত প্রসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া উচিত কিনা? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে শুনছিলেন 1 মাস হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে, বিপ্লবে এই হাসিনা সরকারের পতন হয়েছে, নতুন সরকার হয়েছে ডক্টর ইউনূসের। আপনি হাসিনার কি শাস্তি চান? যে যেভাবে সে পলাইছে তার কি ফাঁসি চান, নাকি আমৃত্যু জেল? ছাত্রদের উপর যে জুলুম করছে, কি পাড়ায় মেরে দিলে খুশি হইব? আচ্ছা আচ্ছা, এই যে এখন হাসিনার পতনের পরে জায়গায় জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবরে অপমান করতেছে, যেভাবে যা চলতেছে এখন জাতির জনক নিয়ে যে বিতর্ক চলতেছে, এই বিতর্কের কি সমাধান হওয়া উচিত? কারণ আওয়ামী লীগ একাটাভাবে শেখ মুজিবকে জাতির জনক বানিয়েছে দেশে, কারণ আরো অন্যান্য নেতা আছে, ভাসানী, জিয়া, তাজউদ্দিন। ঘটনা হচ্ছে কাকা, শেখ মুজিবার যা আছে ফ্যামিলি খারাপ, বলতেই খারাপ, খারাপের কোনো আশা নেই। যেরকম বাপের পাতন বলেছে, এরকম পাতন বলেছে যে ভালো কাজ করলে বাবা করছে, মাইও ভালো করছে, মায়ের বাবা খারাপ, তার একটু ভালো আছে, আর কোনো সমস্যা তো না, খারাপের ঘরে খারাপ হয়ে গেছে। আর ছাত্র জনতার কথা বলতে আসি, এরা ডক্টর ইউনূসকে জানাইছে, ঠিক আছে, এটা ঠিক আছে, চাই, কিন্তু দেশের উন্নতি চাই, সকলে মেয়ে কাজ চাই, গরিব ভাই বোনেরা যেখানে যেটা যা আছেন সকলের কাজ চাই, কাজ দিবেন, এটা আমি আপনার কাছে থাকি। ঠিক আছে, ধন্যবাদ। এটা হচ্ছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় BIU। এখন বাজে বিকেল 4:48। এখানকার লোকদেরকে কিছু জিজ্ঞাসা করি প্রোগ্রামে। স্বাগতম, তোমরা কেমন আছো? এই যে জানো কিনা যে গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ ইলামান আজমি, উনি বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। উনার সাথে কি তোমরা একমত? আমাদের ভিডিওটা ডিলিট করে দেবে। রুমি, তোমাকে যেটা জিজ্ঞেস করার জন্য, যে গোলাম আজমের ছেলে আমান আজমি বলতেছে যে বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত পাল্টাতে, তুমি কি ওনার সাথে একমত? রুমি কোনোভাবে একমত না, কোনোভাবেই একমত না। আপনারা কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনাদের সাথে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন আছে। এই যে হাসিনা পলাইছে, ক্ষমতাচ্যুত হয়েছে ছাত্রদের আন্দোলনে, হাসিনার পতন হয়েছে, আপনারা হাসিনার কি শাস্তি চান? ফাঁসি নাকি আমৃত্যু জেল? কোনটা? আইনা মনে করে 107 দিতে থাকবো, খালি আয়না করে নিয়ে বন্দি করবো। আয়না করে কি জিনিস? আচ্ছা, এখন যে ঝামেলা চলতেছে জাতির পিতা নিয়ে, শেখ মুজিব জাতির পিতা কিনা, এই যে বিতর্ক চলতেছে এখন, না সে জাতির পিতা হইতে পারে না, সে এই দেশের ভালো একজন নেতা হইতে পারে। কারণ এই যে জিয়া, ভাসানী, তাজউদ্দিনকে হেয় করতেছে আওয়ামী লীগ।
আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই সন্ধ্যায় জানেন যে হাসিনার পতন হয়েছে, হাসিনা পলাইছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এই যে গোলাম, আপনি হাসিনার কি শাস্তি চান, ফাঁসি নাকি জেল? আইনি যা হয়। আচ্ছা, গোলাম আজমের ছেলে আমান আজমি যে বলছে বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীতটা পাল্টাইতে, মানে আমার সোনার বাংলার পরিবর্তে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত করতে, আপনি কি ওনার সাথে একমত? জাতীয় সঙ্গীত পাল্টানোর তো খুব প্রয়োজন মনে করি না। لكن تحديت الظروف وخضتها وحدي صبورا مستعينا بالصلاة. كم مرة عصف الأنين بداخلي، كم مرة